হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য আমি আবার একটা লং ব্লগ নিয়ে এসেছি। তো তোমরা একটুখানি এটা ধৈর্য ধরে লাস্ট অবধি একটু প্লিজ দেখার চেষ্টা করো। তো আজকে একটা ক্যাফেতে যাব, অনেক দিন পরে আমার এই দুজন বন্ধুর সাথে যাচ্ছি। এদের বন্ধু বলা চলে না, একটা তো বন্ধুই ছোটোবেলার, আর আরেকজন হচ্ছে আমার কাজিন হয়। মানে ও আমার কাজিন, খুব কম, বন্ধুই বেশি। তো যাই হোক, অনেক বছর পরে বলার পরে প্রায় 2 থেকে 3 বছর পরে আজকে বেরোচ্ছি। আর সাথে যাচ্ছে এই যে আমার ছোট্ট পরি। তো এনাকে তো না নিয়ে গেলে হবে না, তো ওনারও গেট রেডি উইথ মি দেখাতে হবে। উনি বলেছেন আমাকেও দেখাও আমি কী কী নিচ্ছি। তো আমরা গড়িয়াহাট পৌঁছে গেছি। আমরা যাব গোলপার্ক, একটালিয়াতে। গোলপার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে আবার প্ল্যান চেঞ্জ করে আমরা ঠিক করেছি যে একটালিয়ার যে ক্যাফেটা আছে সেইখানেই যাব, কারণ গড়িয়াহাট মানেই হচ্ছে পুজোর প্রচণ্ড ভিড়, আর ওই ভিড়ে বাচ্চা নিয়ে আমি একদম কমফোর্টেবল ফিল করি না। সেই জন্যই আমরা একটু ফাঁকা জায়গা দেখে যেতে চেয়েছি, যে যেখান থেকে আর কি আমার অ্যাক্সেস করাটা খুব ইজি হবে বাড়িটা। আর ওই যে আমার কাজিনটা হাত নাড়াচ্ছে, ও অফিস থেকে ডাইরেক্ট এসছে। আর আমার এই বন্ধুটা ও আমার বাড়ির কাছেই থাকে, তো ও একবারে ডাইরেক্ট অটো নিয়ে আমার বাড়ির কাছে গেছে, আর আমরা ক্যাফেতে চলে এসেছি। এই ক্যাফেটা এত সুন্দর অ্যাটমসফিয়ার, না বললে না দেখলে মানে জাস্ট কিছু বলার নেই। এত চোখের পিস। আর একটা হচ্ছে কি মেন্টাল, কারোর যদি কেউ ডিস্টার্ব থাকে বা খুব ফ্রাস্ট্রেটেড থাকে, প্লিজ এই ক্যাফেটায় গিয়ে জাস্ট একটা শেক বা একটা কফি নিয়ে অনেকক্ষণ টাইম কাটিয়ে দাও, নয় ব্যালকানিতে বসে, আর না হলে এখানে। আর এখানে পেন্টিংগুলো দারুণ। আর সবথেকে একটা মজার কথা শুনবে, এই পেন্টিংগুলো দেখে মনে হচ্ছে আমার বোন এঁকেছে। আমার বোন এত সুন্দর ড্রয়িং করে, এই টাইপের অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং আমার বোন খুব ভালো পারে। আমিও এককালে করতাম, বাট একদম মানে যেহেতু আর প্র্যাকটিস নেই, তো আমার হাত একদম শেষ। আর এই যে এত সুন্দর করে সাজানো, এত চারিদিকে ফুল, খুব সুন্দর করে সাজানো, মানে আমি চোখ ফেরাতেই পাচ্ছি না, এত সুন্দর। আর এটা হচ্ছে ব্যালকানি ক্যাফেটা এত সুন্দর, এত সুন্দর। আর এইখানে দাঁড়িয়ে বাঁশপাতা দেখছো, এগুলো হচ্ছে একডালিয়ার পুজোর প্যান্ডেল চলছে। পুজো একদম দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। তো ওখান থেকে আমরা ভিউ দেখছিলাম, আর তোমাদের জন্য একটু ক্যাপচার করছিলাম। ক্যাফেটা তো নো ডাউট তার সমস্ত আউটার লুক ভালো, বাট মেন যে জিনিসটা সেটা খাবার কীরকম আর প্রাইসিংটা কীরকম। আমি ফুড ব্লগার নই, আর আমি সেটা ব্লগ করছিও না, বাট আমি যেহেতু এখানে ঘুরতে এসেছি, তো আমার ইনফরমেশানটা দেওয়া উচিত অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, সেই জন্যই আমি বলছি। তো এখানে ফুড কোয়ালিটি অসাধারণ, এই কারণেই বলছি অসাধারণ। আমরা বারবিকিউ চিকেন আর আরেকটা হচ্ছে বারবিকিউ চিকেন পিৎজা অর্ডার করেছিলাম। এত সুন্দর টেস্টি লেগেছে না। আমার সাধারণত থিন ক্রাস্ট পিৎজা ভালো লাগে না, বাট আমার এখানে ভীষণ ভালো লেগেছে। এর আগে পঞ্চমের আড্ডায় আমি গেছিলাম, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। পঞ্চমের আড্ডায় থেকে এই ক্যাফেটা আমার মানে পিৎজার টেস্টটা ভীষণ ভালো লেগেছে। আর এইটা হচ্ছে সেই ক্যাফেটার লিফলেট। আচ্ছা, এই ক্যাফেটা, এটার প্রোনাউন্সিয়েশনটা তোমরা ঠিক করে দিও, জার্মেনিয়া, যে যেটা প্রোনাউন্সিয়েশন করবে সেটা তার ব্যাপার। তো আমার এটাই তোমাদেরকে বলার। তো এই ক্যাফেটা প্লিজ তোমরা একবার ভিজিট করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। আর এখানকার খাবার দাবারের যে কোয়ালিটি, একটা প্রাইস হিসাবে আমার ওয়ার্থ ইট লেগেছে। বাট বন্ধুবান্ধব নিয়ে গেলে ভীষণ ভালো লাগবে, আর একটা কফি ডেট তার গার্লফ্রেন্ডের সাথে করতেই পারো। আর আমার এই ছোট্ট পুচকি মেয়েটা আমাদের সাথে পাল্লা দিয়ে এনজয় করেছে, পাল্লা দিয়ে, কিচ্ছু বলার নেই, জাস্ট এত মজা করেছে। ওকে একটা ছোট্ট বারবিকিউ চিকেন, জানি ওর ভীষণ ঝাল লাগবে, তাও একটা ওর প্লেটে দিয়েছি। আর গার্লিক ব্রেডটার মধ্যে তেমন অতটা ঝাল ছিল না বলে ওইটা একটা দিয়েছি। সেটাতেই ও নিজেকে ভীষণ বড় মনে করছে, আবার আমাদের সাথে কাঁটা চামচের ওইটা দিয়ে ভীষণ এনজয় ফিল করছে। আর পিৎজাটা দেখেছো, মানে চিজে ভরপুর, এত টেস্টি পিৎজা। আমি সিরিয়াসলি এর আগে এত সুন্দর পিৎজা খাইনি, আমার প্রচণ্ড ভালো লেগেছে। আরেকটু কিছু নেওয়ার ইচ্ছে ছিল, বাট
বাড়ি ফেরার টাইম হয়ে গেছিলো, আর আমরা এতটা গল্পে মশগুল ছিলাম, এত বছর পরে দেখা, বাড়ির খুব কাছে থাকে কিন্তু বড় হওয়ার সাথে সাথে না দেখা করা মানে অনেক দায়িত্ব থেকে যায়, যেগুলো মানে হয়ে ওঠে না। আমরা এতটাই গল্প করছিলাম যে মাঝে মাঝে আমি ভুলে যাচ্ছিলাম যে আমি একটা বাচ্চা নিয়ে এসেছি, আবার দেখছি তাকাচ্ছি দুষ্টুমি করছে কিনা সেটা সামলাচ্ছি, কারণ এখানে একটা জিনিস নষ্ট করলে সেটার টাকা আমায় দিয়ে যেতে হবে। তো যাই হোক, এই যে আমার মেয়ে দৌড়ে দৌড়ে খেলছে আর মাঝে মাঝে এসে বকবক করে যাচ্ছে আমাদের সাথে। তো আমরা এত সুন্দর গল্প করছিলাম বসে, শুধু মনে হচ্ছিল সেই ছোটোবেলার জায়গায় ফিরে গেছি। আমরা ছোটোবেলায় এরকম প্রচুর করতাম, একসাথে বসে বালিশ নিয়ে মানে খাটের মধ্যে বসে গল্প করা চলতোই। তো অনেক বছর পরে আবার সেটা করছি, কারণ মাঝখানে আমি সত্যি ওদেরকে একদম মিট করতে পারছিলাম না, কারণ আমার বাচ্চা নিয়ে পসিবল হচ্ছিল না। এখন একটু যেহেতু বড় হয়েছে তাই করতে পারছি। তো তোমার ক্যাফেটা কেমন তোমাদের লেগেছে কমেন্ট করে জানিও। আর এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি, অটোতে উঠে গেছি, আর আমার মেয়ের একটু ঘুমো ঘুমো পেয়ে গেছে, তো অটোতেই ও ঘুমিয়ে পড়বে আশা করি। তো ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ক্যাফেটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর টাটা, তোমরা সবাই ভালো থেকো, গুড